হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও গো মায়ের নবী গো, মার কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার, বিষয়টা বুঝতে পারলাম না। আমরা তো দেখেছি মায়ের চাইতে বাবা দায়িত্ব পালন করেন বেশি। কারণ হইল বাবা বাহিরে বাহিরে তাইকা তাইকা কামাই রুজি কইরা কইরা আইনা ফিডের চামড়া কালো কইরা রৌদ্রের মধ্যে কাজকর্ম করিয়া মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া বাবা এত কষ্ট কইরা আমাদের জন্য খাবার জোগায় এবং রিজিক জোগায়, কাপড় চোপড় দেয়। বাবার কথা 1 বার বলছেন, মার কথা 3 বার বলছেন। নবী গো, এটার ভেদ কি, এটার রহস্য কি? এবার আমার নবী ডাক দিয়ে বলে, স্বামী রে, ও স্বামী, তাইলে তোমরা শুনে নাও, মনোযোগ দিয়ে তোমরা শুনে নাও। আমি রাসূল তোমাদেরকে জানাইয়া দেই, মায়ের মতো এত কষ্ট বাবা কোনোদিন করতে পারে না। কেননা মা সন্তানটারে সর্বপ্রথম 10 মাস 10 দিন পেটে জায়গা দেয়। পেটে জায়গা দেওয়ার পরে এই মা দুঃখিনী ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো কাজকর্ম করতে পারে না, এমনকি হাঁটা চলাও করতে পারে না, ঘুমাইতেও পারে না। রাত্রির বেলা যখন ঘুমাইতে যায়, এই কাইতে অর্থাৎ ডান কাইতে শুইলে ডান কাত্রে ব্যথা শুরু করে দেয়, এরপরে বাম কাইতে শুয়ে যায়, এরপরে বাম কাইতে শুইলে ব্যথা আরম্ভ করে দেয়। এ বাবা, নবীজি বলতেছেন, শুনে নাও সাহাবী, এমনও দিন যায়, রাত যায়, মা দুঃখিনী দাঁড়ায়া দাঁড়ায়া জানালার কাছে দরজার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটায় রে বাবা, কিন্তু আরাম পায় না, শান্তি পায় না। যখন সন্তানরা প্রসব বেদনা আরম্ভ হয়, মা দুঃখিনীর কাছে কিছু পাড়া প্রতিবেশী মহিলারাও আসে, আয়সা বলে কি জানো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কিন্তু মহিলাটা কি বলে, মা কি বলে, এ আমার প্রতিবেশী কারা আছো গো, আমাকে একটা ছুরি হাতে দাও, আমি নিজের জীবনটা নিজে দিয়ে দিই। সন্তান ধারণ করা, সন্তান প্রসব করা এত কষ্ট যদি জানতাম, তাইলে সন্তান নিতাম না, এত জ্বালা যন্ত্রণা ভোগ করতাম না। দুনিয়া প্রতিবেশী গো, তাড়াতাড়ি করে একটা ছুরি দাও, নিজের জীবন দিয়া দে। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া, গৌরী দেশে বিদেশে রে, ও গো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীজির খাতিরে, আজকের মিলাদ কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে। ও গো মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে আওয়াজ দেন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। বিশাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শাহ সুফি সৈয়দ উমর ফারুক বিশাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এখনো কি দাঁড়াই থাকবেন? হ্যাঁ,
পিসা হুজুরে দেখে কি দাঁড়ায় থাকার সময়? মুআজ্জাজ মুহতারাম, সোয়াবই দক্ষিণ পাড়া যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি খান্দরা দরবার শরীফের পীরজাদা, পীর কামিল, পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আশিক রসুল, আওলাদ রসুল হযরত মাওলানা সৈয়দ উমর ফারুক পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আপনি জোরে বলেন আমিন। সম্মানিত সহ সভাপতি সাহেব, যিনি ১ নং ধর্মগড় ইউনিয়ন থেকে আগত জনাব ফারুক আহমেদ ফারুক সাহেব, এবং দিগার ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত হযরত মাওলানা কারি রফিকুল ইসলাম আল হুসাইনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জালালিয়া দরবার শরীফ থেকে আগত মুফতি মাসুকুর রহমান জালালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। বিশেষ বক্তা হযরত মাওলানা নাজমুল ইসলাম ফারুকী সাহেব, ইমাম সোহাবই জামি মসজিদ, প্রধান মেহমান নজরুল ইসলাম রাজা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সৌজন্যে মোহাম্মদ নয়ন মিয়া সোহাবই এবং বিশেষ করে মোহাম্মদ ইদ্রিস মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, মোহাম্মদ শাকিল মিয়া সৌদি প্রবাসী, মোহাম্মদ আকিকুল মিয়া জালালপুর, মোহাম্মদ শাহিন মিয়া দুবাই প্রবাসী, দিগার ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী আজম, মুরব্বিন আজম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা বোন, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেন মারহাবা। আমার দয়াল নবী হায়াতুন নবী কিনা? কথা বলেন না। আপনি আমি মারা গেলে আপনার আমার কোনো ক্ষমতা নাই, ঠিক নেই? ঠিক। কিন্তু আপনি আমি মারা গেলে এটাই বলবে যে মুখ মারাই গেছে। কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে অন্যরকম। কেমন? নবীজি নিজেই বলেছেন, হায়াতি ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আসছে হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। নবীজি বলছেন, আমার হায়াত আমার উম্মতের জন্য মঙ্গল, উত্তম, এবং আমার পর্দা আমার উম্মতের জন্য উত্তম। লা ফারকা বাইনাহুম। আমার হায়াত এবং আমার ওফাতের মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই আছে যে একটা স্থান থেকে যখন অন্য একটা জগতে প্রবেশ করা হয়, নবীগণের জন্য উন্মুক্ত, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য কোনো উন্মুক্ত নয়, কিন্তু ওলিদের ক্ষেত্রে উন্মুক্ত। বলেন না সুবহানাল্লাহ। কেমনে? আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে মাদারেজুন নবুওয়াত। আমি ভারতে ওনার মাজার শরীফ জিয়ারত করছি। উনি লিখেছেন, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা বিল আযান ওয়াল ইকামাতি
ওয়াল ইকামাতে ওয়াল জামাতে, বলেন না সুবহানাল্লাহ। তিনি লিখছেন সমস্ত নবী রাসূলগণ এবং আউলিয়ায়ে কেরামগণ তারা ইন্তেকালের পরে তাদের রওজাতে জিন্দা। এরপরে বলতেছেন ইউসাল্লুনা, তারা নামাজ পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকিবে। একা একা না, বিল আজানে ওয়াল ইকামাতে, আজান দ্বারা এবং ইকামতের দ্বারা, ওয়াল জামাতে ওয়া মাআল জামাতে, জামাতের সাথে, বলেন না সুবহানাল্লাহ। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীগণ ওলিগণ তারা কি করে, ইন্তেকাল করার পরও তাদের রওজাতে জিন্দা। কিন্তু দুঃখের বিষয় আমাদের একটা এন্ট্রি গ্রুপ আছে, এন্ট্রি গ্রুপ আছে না, এরা এটা মানতে রাজি না। আচ্ছা, তো না মানলে কি কোনো জোর আছে? কথা বলেন না। না মানলে কি কোনো জোর জবরদস্তি আছে? তুমি না মাইনা নামাজ পড়া ব্যস্ত যাও না। আর আমরা পীর ও মুর্শিদের দামান দইরা, ওলিয়া উলিয়াদের উসিলা দইরা নবীর কাছে পৌঁছা, এরপরে জান্নাতের চিন্তা। আব্দুল্লাহ কোন ঠিক কিনা? উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বেহেশত মামুর বাড়ির সোলাই কলা না, ঠিক না? ঠিক। যে কলা সোলাই থইব মামায় মামিয়ে ইচ্ছা মতে বইবে খামু, এত সহজ না। বাবারা আমার, আমাকে একটা বিষয় দিছে মা বাবার খেদমতের বিষয়ে আলোচনা করার জন্য। আজকাল যুগে দেখতেছি বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন ভাবে লক্ষ্য করে দেখতেছি ছেলে টাকাওয়ালা হয়েছে, ভালো চাকরিও পেয়েছে, কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। আছে না নাই? মার তালাশও করে না, বাবার তালাশও করে না। এমন কিছু সন্তান রয়েছে পৃথিবীর জমিনে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, অনেক টাকাওয়ালা হয়েছে, বাড়ি গাড়ি করেছে, কিন্তু মার খোঁজ খবর নেয় না, বাবারও খোঁজ খবর নেয় না। খাইছে আই বলছে বিপদ। না না লাগবে না, লাগবো লাগবে লাগবে। হেমন্ত যাও। বাজান, আমি জানি আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তাতে কিছুই করার নাই, বলারও নাই। কোটি কোটি টাকার মালিক ছেলে, বাবা যদি সাধারণ পোশাক পরে ছেলের অফিসে যায়, যদি অফিসের মানুষ জিজ্ঞেস করে তিনি এই লোকটাকে, তখন সে ইংলিশে বলে হি ইজ মাই সার্ভেন্ট, তিনি আমার চাকর। নাউজুবিল্লাহ, জোরে কর না গেলে বাপে তো সার্ভেন্ট না শুনছে, চাকর তো আর কইছে না। বাপে মনে করছে ইংলিশ দিয়া খুব ভালো প্রশংসায় আমি বাবার করছে সন্তান হইয়া, বাপ তো খুব গর্ব করতেছে আমার ছেলে বড় অফিসার। শেষ পর্যন্ত বাবার অফিস থেকে যখন বের হইয়া চলে আসলো, আসার পর একটা লোকের জিজ্ঞেস করছে, বাবা আমি তো মূর্খ মানুষ, আমার তো লেখাপড়া নাই, সার্ভেন্ট শব্দটা কি শব্দ? বলে সার্ভেন্ট শব্দটা হলো ইংরেজি শব্দ, বাবা এটার বাংলা অর্থ কি? তখন যদি বইলা দিছে, রে বাবা সার্ভেন্ট শব্দের অর্থ হচ্ছে চাকর। তখন আপনারা এই বলেন এই বাবার মনটা কেমন লাগবে? কষ্ট হয়েছে। এই আমার বাবাজিরা, ও আমার দুস্তেরা, ও গো আমার
বোনেরা গো, তখন সন্তানের এই ব্যবহার শোনার পরে বোঝার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা চলে গেল। এই রকম অবস্থা সৃষ্টি জগতে মা বাবার জন্য হয় কি হয় না? হয়। আমি বলবো বাবা, কোরআনের শিক্ষা যদি জানা থাকতো, হাদিস শরীফের শিক্ষা যদি জানা থাকতো, জিন্দেগিতে কোনোদিন এই সন্তান বাবা মায়ের উপরে এত বড় অপবাদ দিয়ে কথা বলতো না। ঠিক কথা কোন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে তোমরা শরীক করিও না, কাউকে অংশীদার বানাইও না, একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবা না, কাউকে অংশীদার বানাইবা না। এরপরে আল্লাহ বলেন, সাবধান, খবরদার খবরদার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, নরম ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। যেই আচরণ শোনার পরে মা বাবা জীবনে কষ্ট পাইব না, তাদের মন ভেঙে চুরমার হবে না, এমন জাতীয় ব্যবহার করো। এই কথাটা কে বলেছে? আল্লাহ। জোরে বলেন না, আল্লাহ। একটু জোরে কর না, কে বলছে? আল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবার পক্ষে আল্লাহ তাআলা ঠিক। আছে কিনা নাই? এই আলোচনা আমার নবী সাহাবায়ে কেরামের সামনে করতেছে। সাহাবীদের সামনে যখন করছে, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় বলছে, নবী গো, ও গো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার মধ্যে সুন্দর সুন্দর আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে, মানলাম, কিন্তু আমি তো মুসলমান, আমার আম্মা জান একজন মুশরিকা বিধর্মী, এখন আমার আম্মা জানের সঙ্গে আমি মুসলমান হইয়া কেমন আচরণ করব? নবীজি বলছেন, যদিও তোমার আম্মা মুশরিকা, তো যদিও তোমার আম্মা বিধর্মী, কিন্তু তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে এবং প্রসব যন্ত্রণা সহ্য করেছে, প্রসবের সময় অজস্র পরিমাণ রক্ত ঝরাইছে, এমনকি দুনিয়ার জমিনে তোমাকে প্রসব করতে গিয়ে তোমার মা দুঃখিনী জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। এই আমার সাহাবী রে, ও সাহাবী, যদিও তোমার মা মুশরিকা, তথাপি তোমার মায়ের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করতে হবে, নরম ব্যবহার করতে হবে, নম্র ভদ্র ব্যবহার করতে হবে। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিধর্মী হইল ছেলে মুসলমান, মা বিধর্মী, এরকম আছে না? আছে। বহুত আছে। ছেলে ইসলাম ধর্ম কবুল করে পছন্দ করে, কিন্তু মা কবুল করে না, বাপও ইসলাম ধর্ম কবুল করে না, কিন্তু নবীজি শিখাইছে কি, এরপরও তোমার মা বাপ তাদের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করতে হবে। ঠিক। দেখছেন ইসলাম ধর্মের কি আদর্শ? এই জন্যই বলি, আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান আমাদের হওয়া উচিত, ঠিক। ঠিক কিনা? ঠিক। তিনি যে আদর্শ নিয়ে এসেছেন দুনিয়াতে, এই আদর্শকে আমরা মানা উচিত এবং আমল করা উচিত।
আমার মায়েরা, আমার নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুন্দরভাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার মধ্যে মর্যাদার দিক থেকে সবচেয়ে বেশি মর্যাদা কার? নবীজি বলছেন, উম্মুকা, তোমার মায়ের, সুম্মা মান, এরপরে কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের। নবীজি কথা বলার পরে সাহাবী আবার বলতেছে, সুম্মা মান, এরপরে কার? নবীজি বলছেন, উম্মুকা, তোমার মায়ের, সুম্মা মান। নবীজি বলতে, নবীজির সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? আমার নবী বলেন, আবুকা, তোমার বাবা। বলেন না আল্লাহু আকবার, একটু জোরে করুন না আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও গো মায়ের নবী গো, মার কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার, বিষয়টা বুঝতে পারলাম না। আমরা তো দেখেছি মায়ের চাইতে বাবা দায়িত্ব পালন করেন বেশি। কারণ হইল, বাবা বাহিরে বাহিরে তাইকা তাইকা কামাই রুজি কইরা কইরা আইনা ফিডের চামড়া কালো কইরা রৌদ্রের মধ্যে কাজকর্ম করিয়া, মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া বাবা এত কষ্ট কইরা আমাদের জন্য খাবার জোগায় এবং রিজিক জোগায়, কাপড় চোপড় দেয়। বাবার কথা 1 বার বলছেন, মার কথা 3 বার বলছেন। নবী গো, এটার ভেদ কি, এটার রহস্য কি? এবার আমার নবী ডাক দিয়ে বলে, স্বামী রে, ও স্বামী, তাইলে তোমরা শুনে নাও, মনোযোগ দিয়ে তোমরা শুনে নাও। আমি রাসূল তোমাদেরকে জানাইয়া দেই, মায়ের মতো এত কষ্ট বাবা কোনোদিন করতে পারে না। কেননা মা সন্তানটারে সর্বপ্রথম 10 মাস 10 দিন পেটে জায়গা দেয়। পেটে জায়গা দেওয়ার পরে এই মা দুঃখিনী ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো কাজকর্ম করতে পারে না, এমনকি হাঁটা চলাও করতে পারে না, ঘুমাইতেও পারে না। রাত্রির বেলা যখন ঘুমাইতে যায়, এই কাইতে অর্থাৎ ডান কাইতে শুইলে ডান কাত্রে ব্যথা শুরু করে দেয়, এরপরে বাম কাইতে শুয়ে যায়, এরপরে বাম কাইতে শুইলে ব্যথা আরম্ভ করে দেয়। এ বাবা, নবীজি বলতেছেন, শুনে নাও সাহাবী, এমনও দিন যায়, রাত যায়, মা দুঃখিনী দাঁড়ায়া দাঁড়ায়া জানালার কাছে, দরজার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটায় রে বাবা, কিন্তু আরাম পায় না, শান্তি পায় না। যখন সন্তানরা প্রসব বেদনা আরম্ভ হয়, মা দুঃখিনীর কাছে কিছু পাড়া প্রতিবেশী মহিলারাও আসে, আয়সা বলে কি জানো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কিন্তু মহিলাটা কি বলে, মা কি বলে, এ আমার প্রতিবেশী কারা আছো গো, আমাকে একটা ছুরি হাতে দাও, আমি নিজের জীবনটা নিজে দিয়ে দিই। সন্তান ধারণ করা, সন্তান প্রসব করা এত কষ্ট যদি জানতাম, তাইলে সন্তান নিতাম না, এত জ্বালা যন্ত্রণা ভোগ করতাম না। দুনিয়া প্রতিবেশী গো, তাড়াতাড়ি করে একটা ছুরি দাও, নিজের জীবন দিয়া দে। এইভাবে মা দুঃখিনী আফসোস করে, হায় হায়, এইভাবে মায়ে কষ্ট করে যখন সন্তানরা প্রসব হওয়ার সময় হয়ে যায়, তুমি সন্তান হইয়া মায়ের পেটের ভিতরে থাইকা মার কলিজার মধ্যে যখন পা দিয়া ধাক্কা দিছো, যখন 3টা লাথি মারছো, তখন সঙ্গে সঙ্গে মা দুঃখিনী দুনিয়ার হিতাহিত জ্ঞান হারায়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পইরা যায়। এমন মা আছে রে, সন্তান প্রসবের সময় শহীদ হইয়া যায়। প্রাণের মা দুঃখিনী মা গো, কেমনে রইলা একলা কবর।
প্রাণের মা জননী মা গো কেমনে রইলা একলা কবরে 10 মাস 10 দিন গর্ভে রেখে মা কত যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে রাখলা গো মা করলা কত যন্ত্রণা প্রসবকালে গো ওগো প্রসবকালে গো জমিনে বেহুশ হইয়া গেলা প্রাণের মা যখিনী মা গো কেমনে রইলা একলা কবরে ছোট্ট কালে পালছ গো মা বুকের দুধ খাওয়াইয়া ছোটবেলায় পালছ গো মা বুকের দুধ খাওয়াইয়া এখন বুঝি গো সইলা গেলা আমায় একা কইরা প্রাণের মা দুঃখিনী মা গো কেমনে রইলা একলা কবরে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ এই আমার মুরব্বি বাবাজিরা ও আমার যুবক বাবারা আপনাদের কি অনেকের মা বাপ কবরে আছে কিনা নাই জোরে কন্যা আছে কিনা নাই অনেক মানুষ এতিম হইয়া রইছে আরে মা কত বড় দামি বাবা কত বড় দামি তোমরা তো বাবা বুঝো না রে বাবা এই রোগের রোগী যারা এরা সারা বিষয়টা বুঝতে পারবে না মা যে কত কষ্ট কইরা এই সন্তানরে জন্ম দিয়া লালন পালন করছে বাবা ও বাবা একটু খেয়াল করে দেখো রে বাবা তুমি যখন শিশু ছিলাম বাবার কোলে যখন তুমি প্রস্রাব কইরা দিছো বাবা কিন্তু ডাকাডাকি করা শুরু করছে কই গেলা রে পেশাব কইরা দিছে আমার কাপড়টি নষ্ট কইরা ফেলাইছে কিন্তু মা দুঃখিনী কিন্তু এই কথা বলে না অনেক সময় মা দুঃখিনী যখন খাইতে বসতো সন্তানকে কোলে নিয়ে খাইতে বসে ঠিক কিনা কোন সন্তানকে কোলে নিয়ে খাইতে বসলে মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে দিছে এরপর মা কোনোদিন সন্তানের প্রস্রাব পায়খানাকে অবজ্ঞা করে নাই ঠিক কিনা কোন এই আমার বাবারা আজকে মা বৃদ্ধ হয়ে গেল মা দুঃখিনী অসুস্থ হয়ে গেল তুমি নতুন বিয়ে কইরা মায়ের অসুস্থতাকে তুমি সুস্থ বানাইতে পারলা না মায়ের যত্নে তোমার স্ত্রীকে ফিট করতে পারলা না এ কুলাঙ্গার সন্তান তুমিও তো কোনো একদিন বাবা হইবা তোমার জন্য কিন্তু এই রকম আচরণ ভবিষ্যতে থাকবে কারণ একটা কথা জেনে রাখবেন জমিনের মাটি জমিনেই ভাঙ্গে লাইলো কিন্তু তুলে না কথা কোন ঠিক কিনা এটা গ্রামের ভাষায় কথা তুমি যদি তোমার মা বাবার খেদমত করো তাইলে তোমার সন্তানও তোমার এবং তোমার পরিবারের খেদমত করবে ঠিক কিনা কোন অন্যথায় দেখবা দেখ শিক্ষা একটা আছে না নাই দেখে একটা শিক্ষা আছে না তুমি যদি তোমার মায়ের কষ্ট দাও ভাঙা করে রাখো তোমার সন্তানও কোনো একদিন তোমাকেও ভাঙা করে রাখবে বলতেই পারবা না এটাই স্বাভাবিক যাই কিছুই বলো সময় সামান্য একটু সময় দেরি বা একটু ধৈর্য বাজান নবীজি তিনি কি করছেন হযরতে
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজির আম্মাজানের কবর জিয়ারত করতে গেছে। আমার কথা বোঝার চেষ্টা করবে। হুজুর চা দিতে মনে হয়, আমরা একটু একটু চা খাই, খাবো না? আবার ডালাডালির চিন্তা ভাবনা নাই, চিন্তা করি না। ডালাডালি করলেই তো সমস্যা। একটু জোরে দে মুখ একটু পরে। আমি বুঝলাম না, শোয়া বই আমি আসবো অনেক বছর, প্রায় 17-18 বছর পর আইছি, মানে এরকমই টাইম দেয়। এত ছোট প্যান্ডেল আমি ভাবছি তো না, কারণ মোটামুটি এদিক দিয়ে আসলে তো একটু জানাজানি হইলে কিছুই মানুষ হইলে আসে। যাক, এরপরও আমি তো যে অবস্থা দেখছিলাম, এখন তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ কর আটজন, এখন আলহামদুলিল্লাহ। তো কবর জিয়ারত করতে গেছে নবীজি, কবরটার পারে দাঁড়ায়া খুব কান্না করতেছেন। খেয়াল করবেন, খুব কান্না করতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি এখানে কবরটা কার কবরে আছেন, আসছেন, এই কবরের পারে কেন দাঁড়ায় আপনি কাঁদতেছেন? আমার নবী কাঁদে আর বলে, আয়েশা রে, ও আয়েশা, এই গ্রামটার নাম হলো আবওয়া গ্রাম। এই গ্রামটাতে আমার বয়স যখন জাহিরি বয়স 6 বছর ছিল, তখন আমি উনার সাথে এই আবওয়া নামক গ্রামের পাশ দিয়া আমার আব্বার কবর জিয়ারত করতে গেছিলাম। কবর জিয়ারত করে ফেরার সময় রে, এই কবরের মালিক যিনি শুয়ে আছেন এই কবরে, ওনার শরীরে জ্বর আইসা যায়। এখানে তিনি অসুস্থ হইয়া যান। অসুস্থ হওয়ার পরে তিনি একজন দাসী ছিল, যার নাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আমার ফুফি আম্মা। আর যিনি অসুস্থ হইছেন আয়েশা, তিনি হইলেন আমার আম্মা জান আমেনা। এই জায়গার মধ্যে কার কাছে রাখছে? আল্লাহর কাছে। অথচ তিনি আল্লাহর পেয়ারা মাহবুব, ঠিক কিনা? এবার বলতেছে, বাবা চিন্তা করো না। ডাক দিয়ে বলে, উম্মে হানি, তুমি আমার কাছে আসো। আমার মুহাম্মদকে তোমার কাছে দায়িত্ব দিলাম। আমার মুহাম্মদের যেন কষ্ট না হয়, কোনো দিক দিয়ে যেন কোনো সমস্যা না হয়। আমি মা কিন্তু এখানে বাঁচবো না, এই জায়গায় আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। খোদার কুদরত বোঝা যায় না। তিনি বলতেছেন, আয়েশা শোনো, আমার আম্মাজান এখানে ইন্তেকাল করছে, আমার মায়ের এই জায়গায় দাফন করছি সত্য, কিন্তু আমি আমার আম্মাজানের কবরের পাশে আসছি। আসার পরে আমার মা দুঃখিনীর চেহারা আমার সামনে। আমার নবী ডাক দিয়ে বলে, মাবুদ, ওগো আমার আল্লাহ, আমি আমার আম্মাজানের সঙ্গে কথা বলতে চাই। এই কবরের ভিতর থেকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলতেছেন, আল্লাহ, আমার মুহাম্মদের সঙ্গে আমি মা কথা বলতে চাই। আল্লাহ পাক দুইজনকে সময় দিয়া দিলেন। আমার নবী সুন্দর করে কথা বলেছেন। আল্লাহ বলেন, দোস্ত গো, কালেমাটা ফরাইয়া দেন। সুবহানাল্লাহ। দুশমনের রাসূলরা যে বলে নবীর মা বাবা জাহান্নামী, এরা আসলে দুশমনের রাসূল, ঠিক কিনা কও? আরো জোরে।
আল্লাহর নবীর মা বাপ জান্নাতি 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 হানাফি মাযহাবে বলে। ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজির মা বাবা জান্নাতি, ঠিক কি না কোন? ঠিক এরা মুমিন ছিলেন। যে ব্যক্তি বলবে কাফের, আমি বলবো তুমি ইহুদি, ঠিক তুমি মুসলমান না, তুমি কি ইহুদি ইহুদি। কারণ ইহুদিরা আমার নবীজির মা বাবাকে কাফের বলে। ইহুদি কথা বলা, ইহুদিরা আমার নবীর আব্বা আম্মাকে কাফের বলতো। আমরা মুসলমান হইয়া নবীর কালেমা পড়া এইরকম মা বাবা নবীর মা বাবার ব্যাপারে এইরকম ধারণা, খারাপ ধারণা কি করে রাখি? ঠিক ইহুদিরা মুসলমান না। ইহুদিরা কি না? মুসলমান না। মুসলমান না, যাদেরকে আমরা ইসরায়েল নামে জানি। কি ইসরায়েল? ইসরায়েল? ইসরায়েল হইল মূলত ইহুদি। মূলত কি ইহুদি। এই আমার মায়েরা, আমার নবী নিজে মার কবর জিয়ারত করেছে, এমনকি আদেশও করেছেন, হে আমার উম্মতরা তোমরা কবর জিয়ারত করবা। সুবহানাল্লাহ কর। তোমরা কবর কি করবা? জিয়ারত করবা। কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করা সুন্নতে রাসূল। সাহাবায়ে কেরামরাও কবর জিয়ারত করত। নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে রাত্রির বেলা জান্নাতুল বাকি জিয়ারত করত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জান্নাতুল মুআল্লা জিয়ারত করত আমার দয়াল নবী। এই আমার বাবারা, মহিলারা রাত্রে জিয়ারত করবে, পুরুষ রাতে দিনে উভয় সময়ে জিয়ারত করবে। রাত্রিকালীন সময়ে তো কবরের পারে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? যেরকম ঠিক কিনা? এই জন্য মহিলারা ইচ্ছা করলে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, তাদের স্বামীদেরকে নিয়ে কবরের পারে জানাইয়া জিয়ারত করতে পারবে। এটা সুন্নতে সাহাবী, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবী, সুন্নতে রাসূল। জোরে কর সুবহানাল্লাহ। আজকে আমরা যদি কবর জিয়ারত করি, আমরারে বলে মাজার পূজারি। আসেনি মন বলে না? আছে আছে। এই কয়নি কয়নি? হয়। আমরা বলবো বাবা আমরা মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারতকারী, ঠিক কি না? ঠিক তোমরা হইলা শায়েখ পূজারি, তোমরা হইলা মন্দিরে মূর্তি পূজারি। দুই হাত তুলে বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলেন ঠিক কি না? কারণ তোমরা শায়েখ পূজা করো, মন্দির পূজারি। মন্দিরে গিয়েও পূজা করো, আবার প্রসাদও খাও। এটা আমরা দেখছি, ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে। মাথায় টুপি লাগাইয়া, মুখে দাড়ি রেখা, নামাজি হইয়া কত সুন্দর মন্দিরে গিয়া কয় কি কৃষ্ণই মুহাম্মদ, মুহাম্মদই কৃষ্ণ। নাউজুবিল্লাহ, জোরে কর না গেলে গা। এই জাতীয় মানুষ আসেনি আছে আছে। বাংলাদেশ। ওই তাগো কাছে দেশ গেলে বুঝবেন কমাসে বছর যা। কয় মাসে বছর যায়। মুসলমান আর তাম লাগতো না, মুসলমান লইয়া যাবো গা, মুসলমান। আমি জানি আপনাদের কষ্ট হইতাছে, কিছু কিছু বাবারা একটু খারাপ ভাবতেছে জিনিসটা, কিছুই করার নাই। বাবারে, এটা বাংলাদেশ পাকিস্তান থেকে বাইঙ্গা বাংলাদেশ বানানো হয়েছে 71-এ, 1971-এ। এই 1971-এ 30 লক্ষ শহীদের রক্ত যে ভুলা যা, আর 30, 35, 32 হাজার মা বোনদের ইজ্জত যারা ভুলা যা, তাইলে আপনি তাদেরকে মুসলমান ভাববেন কি করে? নিজে তো মুসলমান হইতেন না। কথা কোন ঠিক কিনা? আপনি একটু খেয়াল করে দেখবেন, হিসাব মিলে দেখবেন, এই 30,000, 32,000 নারীদের মধ্যে আপনার আমার ব্লাডও থাকতে পারে। পারে কিনা? ব্লাড নাইলে আত্মীয়, ব্লাড নাইলে কি আত্মীয়, কোনো না কোনো কানেকশন থাকতে পারে। এই মুসলমান হয়ে কি নারীদের উপর ইজ্জত হানি করতে পারে?
পাকিস্তানের হানাদার বাহিনীরা মুসলমান নারীদের উপরে যত জুলুম করেছে, ইতিহাস হয়ে রয়েছে সেটা। এটাকে যারা ভুলে যাব বাঙালি না। ঠিক ভাইয়েরা আমার, খুব মনোযোগ। নবীজি বলেছেন, এই আমার উম্মত শুনে নাও, আমি তোমাদেরকে ঘোষণা করছি, খানায়ে কাবা তাওয়াফ করলে, খানায়ে কাবা যদি তুমি তাওয়াফ করতে হয়, কবুল হজের সওয়াব হয় পাইবা তখনই যখন তুমি বড় হজ করতে যাইবা। 5 লাখ টাকা, 7 লাখ টাকা, বর্তমানে 7 লাখ টাকা, 8 লাখ টাকা, এমনি তো হুজুর এরকমই 7-8 লক্ষ টাকা খরচ হইব এখন বর্তমানে, যেভাবে কুবান কুবাইতাছে, বুঝেননি? শক্ত কুমানে দিছে। উমরা করতে গেলে আপনার 3 লাখ টাকা খরচ হইব টোটাল। কেন? আগে হজ করলে, বড় হজ করলে 3 লাখ 3.5 লাখ টাকা হইলে বড় হজ করতে পারছে, আর এখন উমরা পালন করলে লাগে 3 লাখ 3.5 লক্ষ টাকা খরচ হয়, টোটাল 1.5 লক্ষ টাকা টিকেট আর বিষয়ে, আর বাকি নিজের খরচের প্রয়োজন আছে না নাই? এর মর্মে 3 লাখ 3.5 লক্ষ টাকা খরচ হয়। বাবারে, গ্যারান্টি দিতে পারবেন নি উমরা কবুল হইছে, হজটা কবুল হইছে, গ্যারান্টি দিতে পারবেন নি? গ্যারান্টি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। বিশ্বাস করবেন কি যে আল্লাহ হয়তো আমার হজটা কবুল করছে, কিন্তু গ্যারান্টি দিয়া বলার মতো কোনো ব্যবস্থা নাই। বড় হজ যদি তুমি 5 লাখ 7 লাখ টাকা খরচ করে করো, কিন্তু এরপরও গ্যারান্টি দেওয়া যাবে না তুমি তোমার হজটা কবুল হইছে কি হইছে না। কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে হাদিস শরীফে, উম্মত রে, তোমার মা বাবা তোমার কাছে কত দামি আমি রাসূল তোমারে জানাইয়া দেই। এই মার চেহারার দিকে মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি তুমি একবার তাকাও, তাইলে একটা বড় হজ আর একটা উমরার সওয়াব আল্লাহ বিনা টাকায় তোমার আমলনামায় লিখে দিবে। এখন ঠিক কিনা? এই জন্য সকলে আমার সাথে পড়েন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা, বলেন সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক কিনা বলে? 2 বছর পান করালেন পায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে তোমায় দিলেন কত সুখ।
কিভাবে সে মাকে ছেলে, কিভাবে সে মাকে মেয়ে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। বাজান যারা আজকে মা বাবা হারায় এই জায়গায় বসছো রে বাবা, এমন মা বাবার কথা স্মরণ হয় কিনা একটু খেয়াল করে দেখেন। এই মা বাবা আপনারে কত আদর করেছে, কত মায়া মোহাব্বত করছে, একটু খেয়াল করে দেখেন। এই মা বাবা আপনার জন্য কত কষ্ট করছে। আরে নিজে যদি কর্ম করতে গিয়ে পেটে খিদা লাগে, এই পেটের খিদা নিবারণ করতে গিয়ে দেখবেন রাস্তার কিনারে, অর্থাৎ জমিনের পাশে যদি রাস্তা থাকে, রাস্তার কিনারে দোকান থাকে কি থাকে না? ওই দোকানে যায় রুটি বিস্কিট খাওয়ার জন্য, কলা খাওয়ার জন্য। এমনও বাবা আছে রে, ঘরের ভিতরে শিশু বাচ্চারা রাইখা যায়, অর্থাৎ 3.5 বছর 4 বছর 5 বছরের বাচ্চারা রাইখা যায়। যাওয়ার সময় বাবা শোনা রাইখা সুন্দর করে বলে, বাবা আব্বা বলো কি টানতাম তোমার জন্য, কি মজা আনবো। বাচ্চাটা বলে, আব্বু আমারে তুমি সঙ্গে লইয়া যাও। কাঁদে না? আমি যাব। বলতেছে না বাবা তুমি বাড়িতে থাকো, আব্বু কাজ করতে চলে যাব, আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো, মজা নিয়ে আসবো। কেউ বলেননি আপনারা? এই মজা পাওয়ার আশায় এই শিশু বাচ্চারা কিন্তু হতাশ হয়ে থাকে, অপেক্ষা থাকে। তখন বাবা দোকানে যাওয়ার পরে অনেক সময় কলা কিনে, রুটি কিনে, কেক কিনে খাওয়ার জন্য কিনে নি। এমনও বাবা আছে রে, ওই রুটি কলাগুলো আর খায় না, না খায়া বলে, ও দোকানদার ভাই একটা পলিথিন চিনি দাও। বলতেছে পলিথিন কেন? বলতেছে খাইতে লইছিলাম কিন্তু খানা যাচ্ছে না, কারণ আমার একটা 5 বছরের বাচ্চা ঘরে আছে। আমি তো বলেছিলাম যে আসার সময় তার জন্য মজা খাবার নিয়ে আসবো। এখন যদি আমি আমার এই কলিজার টুকরার সন্তানটার হাতে নিয়ে যদি মজা খাবার না দিতে পারি, আমার যদি জিজ্ঞেস করে আব্বু মজা আনছেননি, আমি কোথায় থেকে দেব? এই জন্য আমি খাবো না। পলিথিনের ভিতরে লইয়া আর ডাক দিয়ে বলে, দোকানদার ভাই আমাকে 2 গ্লাস পানি দাও, পানি খাইয়া জমিনে নাইমা যায়। কথা কোন ঠিক কিনা? এ সন্তান তুমি এমন বাবার মনে কষ্ট দাও, যেই বাবা তোমার জন্য খাবার জোগায় আনছে, যেই বাবা তোমার জন্য খাবারটা নিজে না খেয়ে তোমার জন্য সংগ্রহ করে রাখছে, এই বাবার মনে কষ্ট দাও, আল্লাহর আরশ সহ্য করবে না। কথা কোন ঠিক কিনা? আজকে যারা বাবা হারাইছো তুমি দেখো, খেয়াল কইরাম তোমার মাথার উপর থেকে বট গাছের ছায়াটা কিন্তু নাই, ঠিক নেই? সন্তান যদি বিপদে পড়ে, সর্বপ্রথম সন্তানকে বিপদ থেকে বাঁচানোর জন্য বাবা মা পাগল হয়ে যায়।
ঠিক কি বলে জানেননি বাবা, আমার ছেলেটারে চাইরা দাও, কি নিবা নিয়ে যাও, দরকার লাগলে বাড়ি আছে বাড়িটা নিয়ে যাও, তবু আমার ছেলেটারে চাইরা দাও। ঠিক কিনা কর? এমন দরদি মা বাবার কই পাইবেন? এই জন্য বাবা একটা কথা মনে রাখবেন, মার চাইতে বাবার চাইতে যে ব্যক্তি আদর করবে গ্রামের ভাষায় তাদেরকে বলা হয় ডাইন। ঠিক কারণ উদ্দেশ্য নিয়ে ভালোবাসে। ঠিক কথা কোন, তার একটা উদ্দেশ্য থাকে, তার একটা উদ্দেশ্য স্বার্থ থাকে, থাকে কিনা? হ্যাঁ মা বাবা এই দুইটা সম্পর্ক বিনা স্বার্থে ভালোবাসে। ঠিক ঠিক কিনা কর? এমন মা বাবা যার কবরে আছে, একটু চোখের পানিটা দিলটা নরম করে বলেন, এত মায়া করছেন যারা সংসারে, এত মায়া করছেন যারা সংসারে, এখন বুঝি শুয়া আছে কবরে, এখন বুঝি শুয়া আছে কবরে। আব্বাই আম্মা যার শুইছে আল্লাহ কবরে, কন্যা আল্লাহ, আর জোরে কন্যা আল্লাহ। আব্বাই আম্মা যার শুইছে আল্লাহ কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, ওরে আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে, ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে। এই আমার সোয়াবুয়ের বাবারা, ও যুবক বাবারা, মা বাবা কত দামি, মা বাবা যে কত দামি, মা বাবা না হারানো পর্যন্ত কেউ বুঝতে পারে না। বাজান দীর্ঘ 35-36 বছর যাবত পর্যন্ত এই মায়ের খেদমতে বাবার খেদমতে আমি নিয়োজিত ছিলাম। আরে 19 সালে রমজান মাসের প্রথম শুক্রবারে আমি আমার আম্মা হুজুরকে হারাইছি। অর্থাৎ আমার আম্মা জান যতক্ষণ পর্যন্ত মাহফিল থেকে বাড়িতে না পৌঁছতাম ততক্ষণ পর্যন্ত বারবার ফোন দিয়া জ্বালাতন করত। অর্থাৎ বাচ্চার মারে জ্বালাইতো বেশি বলে তারে ফোন দাও, কই আছে, আমি মায়ের তো আর ঘুম আসে না। বাজার বলতাম জানেননি, বলে আম্মা আপনি ঘুমাই যান আমি আসতেছি, বলে না বাবা ঘুম ধরে না। এ বাবা ঘরের দরজায় গিয়া যখন দাঁড়াইছি, আরে স্ত্রীকে ফোন দিতে দিতে 2-3 বার ফোন দেওয়া লাগে, এরপরে দরজা খুলতে আসবে, সঙ্গে সঙ্গে আম্মা জান দরজা খুলতো।
ডাক দিয়া কইতো আব্বা তুমি আইছো? যে আব্বা জান আমি আসছি। আপনি কি এখনো ঘুমান নাই? বলতেছে আব্বা কেমনে ঘুমামো, তুমি তো বাইরে। তোমারে যতক্ষণ পর্যন্ত ঘরে না দেখি আমি মায়ের চোখে ঘুম আসে না। ডাক দিয়ে বলে বাবা তোমার আব্বা অসহায়। বাবারা আজকে 7 বছর হয়ে গেছে রে বাবা, কেউ অপেক্ষা করে না, কেউ অপেক্ষা করে না। দরজা খুলতে অনেক সময় লাগে, কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। আব্বাজান অপেক্ষা করতেন, এই অসুস্থ শরীর নিয়ে অপেক্ষা করতেন। আব্বাজানও এই অক্টোবর মাসের 14 তারিখ দুনিয়া থেকে বিদায় নিছেন। এখন আর কেউ অপেক্ষা করে না রে বাবা। দুঃখিনী মা রে আমার, দুঃখিনী মা কেমন করে আছো গো মা কবরের ভিতর। দুঃখিনী মা রে আমার, করেছ আদর কেমন করে আছো গো মা কবরের ভিতর। কত ভালোবাসা দিলা গো মা কুলেতে লইয়া, কত মায়া করছ গো মা কুলেতে লইয়া। এখন বুঝি চইলা গেলা মা, এখন বুঝি চইলা গেলা কবরের ভিতর। কেমন করে আছো গো মা কবরের ভিতর। এ বাবা দুনিয়ার জমিনে স্ত্রী যদি মারা যায়, আরেকটা বিয়ে করলে আপনি আরেকজন স্ত্রী পাবেন সংসার করার জন্য। কিন্তু যেই মা তোমাকে এবং আমাকে জন্ম দিয়েছে, পৃথিবী এদিক সেদিক হয়ে গেলেও এই মা কোনদিন আর পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই মা পাওয়া যায় তো না রে বাবা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, তোমাদের মধ্যে অনেক অনেক ছেলেরা, অনেক যুবকেরা মা হারায়া কাঁদতেছো। বাবা মার কত দাম কি বলবো। মার সেবা করছে একটা না 40 বছর 41 বছর। মায়ের কাঁধে নিয়া কাঁধে রাইখা খেদমত করছে 41 বছর। তিনি ছিলেন একজন আশিকে রাসূল, হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি জীবনে কোনোদিন দয়াল নবীজিকে সরাসরি দেখতে পারেন নাই, তিনি দেখেন নাই, অথচ নবীর যুগের মানুষ ছিলেন তিনি। ইয়েমেনে ছিল তিনার বাড়ি। এই মার সেবার কারণে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়েছিলেন, নবী নিজে সন্তুষ্ট হয়েছিলেন। এই জন্য নবীর জুব্বা মুবারক আমার দয়াল নবী সাহাবীদের মাধ্যমে ইয়েমেনে পাঠায়া দিছিলেন। সুবহানাল্লাহ। মার ভালোবাসা অর্থাৎ মায়ের খেদমত করে ওয়াইসাল কারনী নবীর জুব্বা পাইছে, ঠিক কিনা কোন? এই আমার যুবক বাবারা, মার মুহাব্বতে যদি তুমি, মায়ের মুহাব্বতে যদি তুমি মাসি
পারো, জাহান্নামের আগুন নিভাইতে গেলে আটলান্টিক মহাসাগরের পানি লাগবে না, আরব সাগরের পানিও লাগবে না, এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। ঠিক হযরতে রাবিয়া বসরি বলেছিলেন, আল্লাহ তুমি আমার নবীর উম্মতের জন্য জাহান্নাম বানাইছো, আমি রাবিয়া তোমার 7টা দুজুকের আগুন নিবায়া ফালাইবো।